অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মূল পর্বে খেলার টিকিট কাটার অপেক্ষায় বাংলাদেশ। ঋতুপর্ণা ম্যাজিকে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে নতুন ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের মেয়েরা। এদিকে ইন্টার মায়ামিতে ব্যর্থ মেসি আবারও ফিরছেন ইউরোপে। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের পথে বাংলাদেশ নারী দল। ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। মেসির মতো গোল করে রোনালদোর উদযাপন করতে চেয়েছিলেন ঋতুপর্ণা। গোল করে ক্যামেরার সামনে এভাবেই উল্লাস করেছেন বাংলাদেশি এই উইঙ্গার। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে লাল সবুজরা। প্রথমার্ধে ফ্রিকিক থেকে ফিরে আসা বল আবারও শট করে জালে জড়ান এই উইঙ্গার। বিরতির পর বক্সের বাইরে থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে দারুণ এক গোল করে স্কোরলাইন ২-০ করেন সাফ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। মিয়ানমারকে হারিয়ে AFC নারী এশিয়ান কাপের নাম লেখানোর পথ আরও চওড়া করল বাংলাদেশ। এ নিয়ে ২ ম্যাচে ৩ গোল করলেন ঋতুপর্ণা। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামা উইনের গোলে ব্যবধান ২-১ করে স্বাগতিক মিয়ানমার। ২ ম্যাচে টানা দ্বিতীয় জয়ে গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। শেষ ম্যাচে ২০ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ৫ জুলাই মাঠে নামবে পিটার বাটলারের দল। কম শক্তির দলটিকে হারিয়ে গ্রুপ সেরা হতে পারে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। দেশে বা দেশের বাইরে খেলোয়াড়দের সঙ্গে ব্যস্ত সময় পার করেন ক্রীড়া সাংবাদিকরা। এসবের পেছনে রয়েছে খেলাধুলার প্রতি আবেগ ও ভালোবাসা। ক্রীড়া সাংবাদিকদের ছোটাছুটি শুধুই বাংলাদেশকে এগিয়ে নিতে। আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে তাদের ত্যাগের গল্প জানাচ্ছেন রাফিউল ইসলাম রাতুল। মাঠের খেলা থেকে শুরু করে আপনাদের প্রিয় তারকা খেলোয়াড়দের গল্পগুলো তুলে ধরতে অক্লান্ত পরিশ্রম করেন ক্রীড়া সাংবাদিকরা। কখনো গ্যালারিতে উগ্র দর্শকের মাঝে, কখনো ডাগআউটের পাশে, আবার কখনো বা প্রেস বক্সে। রিপোর্টারদের জন্য ঝড় বৃষ্টি কিছুই যে বাধা হতে পারে না। খেলোয়াড়রা সারা বছর যেমন ব্যস্ত সময় পার করে, তেমনি এইসব ইভেন্ট কভার করতে ছোটাছুটি করতে হয় ক্রীড়া সাংবাদিকদেরও। কখনো দেশে, কখনো বা দেশের বাইরে। চলুন জেনে নেই বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি ইভেন্ট রয়েছে সামনের দিনগুলোতে। শ্রীলঙ্কা সফরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ও সিরিজটি কভার করতে যাওয়া সাংবাদিকরা। আগামী ২০ জুলাই থেকে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ৩ ম্যাচের টি-20 ও ওয়ানডে সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসবে ভারত। এরপর আছে এশিয়া কাপ এবং বিশ্বকাপও। আছে নারী ক্রিকেটেও নানা ব্যস্ততা। অন্যদিকে ফুটবলের AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে হামজা জামালরা। নারীরাও এশিয়ান কাপের বাছাইয়ে মায়ানমার সফরে। জুনিয়র দলগুলোও বাকি থাকে না এই তালিকায়। তবে এই সবের পর বাংলাদেশ ম্যাচ জিতলে শুরু হয় নানা আয়োজনে নতুন কাজের ছোটাছুটি। বিসিবি সভাপতি ICCর কাজে ঘুরে বেরিয়েছেন বেশ কয়েকটি দেশ। সেই সুবাদে তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের খেলোয়াড়দের মধ্যে কোনো দূরত্ব নেই। বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে সাংবাদিক এবং প্লেয়ারদের মধ্যে কোনো দেওয়াল নাই। এটা মোর অফ এ ফ্যামিলি, মোর অফ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ। প্রফেশনাল রিলেশনশিপটা না তৈরি করেও আমাদের যে সম্পর্কটা হয়েছে, আমাদের স্পোর্টসগুলি যে আগাচ্ছে, এটা আমি দুইটা পার্টিকে ধন্যবাদ দেবো। দেখেন, আমাদের যে সাংবাদিকরা আছে বাংলাদেশে, যারা একসময় ক্রিকেটের নিউজের জন্য আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি রেখে আসতাম, বা জালাল ভাইয়ের কাছে, তখন তো খবরের কাগজে আসতো না। পরবর্তীতে আপনাদের প্রচেষ্টায় টেস্ট স্ট্যাটাসের একটা অন্যতম স্তম্ভ ছিলেন আপনারা। এবং আরেকটা ব্যাপার যেটা বলছিলাম, যে রিলেশনশিপ, যে আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ, এটা ওই প্রফেশনাল রিলেশন। আপনি ক্রিকেট অস্ট্রেলিয়াতে যখন যাবেন, আপনাকে ১ মাস আগে বা ১৫ দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। দুজনের মাঝে একটা দেওয়াল থাকে, একটা গ্যাপ থাকে। আমাদের ওইটা নাই, তাই বলেই আজকে আমরা মনে হয় আমরা ভালো করছি। সব মিলিয়ে দর্শকদের পছন্দের খেলোয়াড়দের অনুশীলন থেকে শুরু করে ম্যাচের মুহূর্ত সবকিছুই তুলে ধরতে ব্যস্ত সময় পার করবে ক্রীড়া সাংবাদিকরা। এই সব কিছুর পেছনে রয়েছে সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম, খেলাধুলার প্রতি আবেগ ও ভালোবাসা। এই ত্যাগ শুধুই বাংলাদেশকে এগিয়ে নিতে। তবে তাদের এই ত্যাগ আলোর মুখ দেখবে যেদিন বাংলাদেশ সত্যিকার অর্থেই বিশ্বমঞ্চে নিজেদের উঁচিয়ে ধরবে আর শোনাবে সফলতার গল্প। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।
ইন্টার মায়ামিতে ব্যর্থতার পর লিওনেল মেসির এবার সব নজর 2026 বিশ্বকাপের দিকে। তাই তো প্রতিযোগিতামূলক ফুটবলের খোঁজে আবারও পাড়ি জমাতে পারেন ইউরোপে, এমনই গুঞ্জন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। আবারও ইউরোপে ফিরছেন লিওনেল মেসি। সম্প্রতি ঠিক এই গুঞ্জনেই সরব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যে কারণে 2026 বিশ্বকাপের ঠিক এক বছর আগে আবারও আলোচনার কেন্দ্রে আর্জেন্টাইন মহাতারকা। তবে কি সত্যিই মায়ামি ছাড়ছেন মেসি, নাকি পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? আর্জেন্টাইন সাংবাদিক গোস্তন এদুল জানিয়েছেন, ইন্টার মায়ামির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার পর এবার সাময়িক বিদায়ের পরিকল্পনায় রয়েছেন মেসি। কারণ বিশ্বকাপের আগে নিজেকে রাখতে চান সেরা ছন্দে, আর তাই প্রতিযোগিতামূলক ফুটবলের খোঁজে ইউরোপে ফিরতে পারেন এই ফুটবল জাদুকর। তবে ইউরোপে ফিরলেও সেটি স্থায়ী হিসেবে নয়, বরং ধারে। জানা গেছে 38 বছর বয়সী মেসির মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরেই। যদিও ক্লাব চাইছে চুক্তি বাড়াতে, তবে শোনা যাচ্ছে নতুন চুক্তিতে ধারে ইউরোপে খেলার সুযোগ রাখার বিষয়েও আলোচনা চলছে। তাই তো এখন প্রশ্ন, মেসি যাবেন কোথায়? অতীতের টানাপোড়েন আর আর্থিক সংকটে বার্সেলোনার দরজা প্রায় বন্ধ। মায়ামির বিপক্ষে সদ্য জেতা পিএসজিতেও ফিরতে চান না মেসি। তবে মায়ামিতে যাওয়ার আগে ম্যান সিটিতে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, এবার কি সেখানেই পাড়ি জমাবেন বিশ্বকাপ জয়ী এই তারকা? যদিও মেসির গন্তব্য এখনো নিশ্চিত নয়, তবে এই ফুটবল জাদুকরের স্পষ্ট বার্তা, জাতীয় দলে কোনো কমতি রাখতে চান না তিনি। তাই তো এখন দেখার অপেক্ষা, কোনটি হবে মেসির বিশ্বকাপ পূর্ব লোন ক্লাব। ফাতিন ইশরাক, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।